আসসালামু আলাইকুম। এইচএসসি 26 যারা আছো তোমরা এখন বিভিন্ন টাইপের রিভিশন কোর্সগুলোতে ভর্তি হচ্ছ, বাট রিভিশন কোর্সগুলোতে কিন্তু শুধু ভর্তি হলেই হবে না, এখান থেকে তোমাকে বেস্ট আউটপুট আনা শিখতে হবে। কিভাবে বেস্ট আউটপুট আনতে পারো এটা নিয়েই কিছু আইডিয়া দিব আমি তোমাদের সাথে। দেখো, তোমরা যেই প্ল্যাটফর্মে রিভিশন কোর্সে ভর্তি হও না কেন, সে তুমি এসিএসএ হও কিংবা বন্দি পাঠশালায় হও কিংবা অন্য কোনো উদ্ভাসের প্রোগ্রামে হও কিংবা আমার সাথে আমার যেই তোমার হচ্ছে যে কেমিস্ট্রি রিভিশন ব্যাচ আছে, কেমিস্ট্রি এফআরবি, ওখানে ভর্তি হও, যেখানেই ভর্তি হও না কেন, তোমার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া তুমি এই ব্যাচগুলোতে ভর্তি হয়ে কখনোই কন্টিনিউ করতে পারবে না এবং শেষ করতে পারবে না। দেখো, কি কি স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করতে হবে এগুলো একটু নিয়ে কথা বলি। প্রথম ব্যাপার যে প্রত্যেকটা রিভিশন ব্যাচ, যেই রিভিশন ব্যাচ মানে যেই এফআরবিতেই তুমি যাও না কেন, এই এফআরবির একটা রুটিন আছে, দেখবা এই এফআরবির একটা রুটিন আছে। এই রুটিনটা আগে ভালো করে অ্যানালাইসিস করবা, খেয়াল করে দেখবা এই রুটিনটাতে তোমার একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতর ফুল সিলেবাস কভার করার একটা প্রপার প্ল্যান আছে, তারা প্ল্যান করে রাখছে। তুমি ভাইয়া যদি এফআরবি কে 100% পিওর আকারে কাজে লাগাইতে চাও, তোমাকে এই রুটিন অনুযায়ী আগাতে হবে, তাহলেই তুমি এফআরবি থেকে একদম 100% কাজে লাগাতে পারবে। যেমন ধরো, আমি আমার কেমিস্ট্রি এফআরবিতে 30টা ক্লাসের টোটাল কেমিস্ট্রিটাকে একদম এ টু জেড কভার করাই দিব। সো এই 30টা ক্লাসের একটা প্রপার প্ল্যান আছে, আমার টাইম ফ্রেম আছে। তুমি যদি আমার কোর্সে ভর্তি হও, এরপরে তুমি আমার রুটিন মেনটেন না করে নিজের মতো করে আগাও, তাহলে কিন্তু তুমি এই জায়গা থেকে বেস্ট আউটপুট আনতে পারবে না। সো তোমার রুটিনটা মেনটেন করা লাগবে, রুটিনটা অনুযায়ী নিয়মিত ক্লাস থাকবে। যেমন ধরো, আমার একটা ক্লাসের প্যাটার্ন হচ্ছে, আমি যখন যেই চ্যাপ্টারটা ধরি তখন ওই চ্যাপ্টারটা টানা তোমাদেরকে পড়ি, ওই চ্যাপ্টারটা কভার করাই দিই। এখন ধরো, তুমি আমার সাথে ওই চ্যাপ্টারটা টানা না পড়ে তুমি গ্যাপ দিয়ে তুমি তোমার মতো রুটিন বানাইলা, এরপরে আর কখনো ওই চ্যাপ্টারটা পড়ার সুযোগ পেলে না, তুমি তোমার রুটিন অনুযায়ী ওইটা আর কখনোই সুযোগ পেলে না, তাহলে কিন্তু আমি তোমাকে পড়াই ফেললাম, ক্লাস দেয়া থাকলো, কোর্স তুমি কিনলা, কিন্তু কভার হবে না। এই জন্য তুমি চেষ্টা করবা, তুমি যেই এফআরবিতেই ভর্তি থাকো না কেন, ওদের রুটিনটা প্রপারলি মেনটেন করা। ওই রুটিনটাকে ভালো করে অ্যানালাইসিস করে দেখবা, তোমার যে টাইম ফ্রেম, সামনে তোমার যে টার্গেট, তোমার যে পরীক্ষা, সেই টার্গেট পরীক্ষা অনুযায়ী ওই রুটিনটা এ টু জেড, খেয়াল করো আমি যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ওই রুটিনটা এ টু জেড কভার করে কিনা। যদি এ টু জেড কভার করে, ওই রুটিনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেনটেন করো, ওই রুটিনটাতেই তোমার এ টু জেড সিলেবাস কভার করাই দিবে। যেমন ধরো, আমাদের কেমিস্ট্রি এফআরবিতে আমরা 30টা ক্লাস মোটামুটি চেষ্টা করবো 2.5 মাসের মধ্যে রিভিশন দিতে। সো আমাদের এই ক্লাসগুলা, এই ধরো তোমার হচ্ছে সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হবে, নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে, তাহলে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির হাফ, এই 2.5 মাসের ভিতরেই তোমার টোটাল সিলেবাস একবার কভার হয়ে যাবে। তাহলে একবার যদি আমি তোমাকে সুন্দর মতো কভার করাই দিই, কেমিস্ট্রিটা আমার সাথে কভার করে ফেলতে পারো, এরপরে তুমি তোমার ফাইনাল পরীক্ষার আগে আরো অন্তত 3 থেকে 5 বার রিভিশন দিতে পারবা, ডেডিকেটেড সিকিউ সলভ করতে পারবা, ডেডিকেটেড এমসিকিউ সলভ করতে পারবা, ইচ অ্যান্ড এভরিথিং কভার করে ফেলতে পারবা। সো সেম ভাবে অন্য প্ল্যাটফর্মের এরকম প্ল্যান থাকবে, তোমাকে সেই প্ল্যান অনুযায়ী আগাতে হবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট, যেই এফআরবিতে তুমি ভর্তি থাকবা তাদের রুটিন মেইনটেইন করে পড়াশোনা করতে হবে। 2 নাম্বার, প্রত্যেকটা চ্যাপ্টারের খেয়াল করবা, যখন প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন ধরো আমি কেমিস্ট্রির কথাই বলি, কেমিস্ট্রিতে সাপোজ ধরো তুমি কেমিস্ট্রি পড়তেছো, সো কেমিস্ট্রি এফআরবিতে যে কোনো চ্যাপ্টার তুমি যদি পড়ো, সাপোজ ধরো তুমি চ্যাপ্টার 2 পড়তেছো, গুণগত রসায়ন, এই চ্যাপ্টার 2 যখন পড়তেছো তখন এই চ্যাপ্টারের প্রপার অ্যানালাইসিস টিচার তোমাকে দিবে। তুমি প্রথমেই এফআরবি থেকে প্রপার আউটপুট বের করার জন্য ওই অ্যানালাইসিসটা দেখে যেগুলো লাগবে ওগুলো আগে কভার করবা, প্রথমেই এইটাতে আইনস্টাইন হইতে যাবা না। বোর্ডের জন্য এবং ভার্সিটি ক ইউনিটের জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যে সমস্ত টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই টপিকগুলো তোমাকে আগে অ্যানালাইসিস করে বলে দিবে। তুমি প্রথমে যেটা করবা, তুমি প্রথমে গুণগত রসায়ন থেকে বোর্ডের জন্য যা লাগবে ওই টপিকগুলো কভার করবা, এরপরে ভার্সিটি ক ইউনিটের জন্য যা লাগবে এক্সট্রা ওগুলা কভার করবা, তারপরে ইঞ্জিনিয়ারিং এর জন্য। সো তোমার হাতে যদি সময় কম থাকে তাহলে অনলি বোর্ড কভার করো, অনলি বোর্ডের জন্য টপিকগুলো কভার করো, সিকিউ সলভ করো, তারপরে এমসিকিউ সলভ করো, এই 2টা স্টেপ ফলো করো, তাহলেই তুমি একদম এ টু জেড কভার করে ফেলতে পারবে। এরপর তুমি সময় থাকলে ভার্সিটি কয়ের জন্য এমসিকিউ, তারপরে সময় থাকলে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ো, এই কয়েকটা স্টেপ ফলো করো, একটা চ্যাপ্টার থেকে তুমি এ টু জেড একটা বেস্ট আউটপুট নিয়ে আনতে পারবা। ঠিক আছে, বেস্ট আউটপুট আনার জন্য তোমাকে প্রথমেই টিচারের অ্যানালাইসিস দেখে তারপরে আগাইতে হবে, টিচার তোমাকে হেল্প করবে। যেমন আমি যে কোনো একটা চ্যাপ্টার পড়ানোর সময় কি করি, আমি প্রথমে ওই চ্যাপ্টারটা তোমাকে অ্যানালাইসিস করে তারপর এ টু জেড কন্টেন্টটা পড়াই দিই। ক্লাসের যেই ম্যাটেরিয়ালগুলো পড়ি ওই ম্যাটেরিয়ালগুলো তোমাদেরকে নোট করতে বলি, যারা নোট করতে পারে না আমি নিজে হ্যান্ড নোট কালেক্ট করে আবার তাদেরকে নোটগুলো প্রোভাইড করি, যাতে তারা বেস্ট একটা আউটপুট নিয়ে আনতে পারে এই জায়গা থেকে।
সো তোমাকেও এই জায়গাগুলো মেনটেন করতে হবে। এরপরে আমি তো তোমাকে পড়াই দিলাম, তুমি নিজে কিভাবে পড়বা এই ব্যাপারটাতেও আমি কিন্তু তোমাকে হেল্প করি, যে তুমি নিজে কিভাবে পড়বা, তোমার নিজের এখানে পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো নিজে না পড়তে পারলে যতই তুমি এফআরবি কোর্সে ভর্তি হও, এটা তোমাকে কোনো একটা লাভ দিবে না, কোনো উপকারই আসবে না। তোমার নিজে পড়াটা গুরুত্বপূর্ণ। সো তুমি নিজে কিভাবে পড়বা, কোন টপিকে কতটা ইফেক্টিভ ওয়েতে পড়বা, কোনটাতে বেশি ফোকাস করবা, কোনটাতে কম ফোকাস করবা, কোনটাতে আগে করবা, কোনটাতে পরে করবা, ইচ অ্যান্ড এভরিথিং A to Z তোমাকে ডিটেলস বোঝাই দিই। সো এইগুলা মোটামুটি রিভিশনের জন্য যা যা প্রয়োজন সব দেখায় দেওয়া হয়। সো এইভাবে তুমি তোমার বেস্টটা আউটপুট নিয়ে আনবা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? সো যেই এফআরবিতেই তুমি ভর্তি হও না কেন, তুমি যদি এগুলো মেনটেন না করো তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে একদম শেষ পর্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করা। শেষ পর্যন্ত প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবা, শেষ পর্যন্ত কনসিস্টেন্সি মেনটেন করবা। ঠিক আছে, কোনো ক্লাস মিস দিবা না, কোনো ক্লাসের নোট করা মিস দিবা না। প্র্যাকটিস তো পর্যাপ্ত পরিমাণে করতে হবে, ঠিক আছে। আর চোখ কান খোলা রাখবা। রাখা বলতে কি বুঝাচ্ছি, যে তুমি যেই কোর্সেই ভর্তি থাকো না কেন, কখন পড়াশোনার প্যাটার্নে কি টাইপের পরিবর্তন আসতেছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। রাখলেই তুমি যে কোনো একটা এফআরবি কোর্স থেকে নিজের বেস্ট আউটপুটটা নিয়ে আনতে পারবা। সো আশা করছি এই ব্যাপারগুলো তুমি ভালো করে বুঝতে পারছো। তুমি যদি আমার কেমিস্ট্রি এফআরবিতে ভর্তি হতে চাও তাহলে তুমি কি করবা, তুমি এখনই আমাদের ওয়েবসাইটে যাবা, vidyarthi.org, লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে যে তুমি আমাদের কেমিস্ট্রি এফআরবিতে ভর্তি হতে পারো। আমাদের কেমিস্ট্রি এফআরবিতে কি কি পড়ানো হবে তার ডিটেলস ভিডিও আছে, ইউটিউবে দেখতে পারো, লঞ্চিং লাইভ আছে, ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর 999 টাকা আমাদের বেসিক কোর্স ফিজ, আমি অনেক কম রাখছি, ঠিক আছে, অনেক কিছু গোছায় পড়াবো, অনেক কম রাখছি। বাট তুমি প্রথম 3 দিনের ভিতরে যদি ভর্তি হও তাহলে 699 টাকায় ভর্তি হইতে পারবা, MK30 কুপন কোড ইউজ করে, MK30। ঠিক আছে, সো কিভাবে ভর্তি হইতে হবে, কি করতে হবে না করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের হচ্ছে যে ওয়েবসাইটে সব কমপ্লিট করে দেয়া আছে। ওকে, সো ওয়েবসাইটে যে ভর্তি হয়ে ফেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।